দেশের ফুটবলে নতুন ভোরের বার্তা দিতে জাতীয় ক্রীড়া পরিষদে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা দায়িত্ব নেওয়ার পর প্রথমবার একক কোনো ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকের পর এলো একগুচ্ছ যুগান্তকারী সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে দেশের ফুটবলের ভবিষ্যৎ। ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি সহ সবাইকে কিছু বিষয়ে আমরা বলেছি এবং তারাও আমাদের কাছে কিছু বিষয় বলেছেন। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দল নারী ও পুরুষ উভয়কেই সরকারিভাবে বেতনভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লাল সবুজে জার্সি গায়ে যারা দেশের জন্য লড়বেন তারা পাবেন আর্থিক নিরাপত্তা ও পেশাদার কাঠামোর নিশ্চয়তা। শুধু তাই নয়, আগামী 25 বছরের জন্য আনুষ্ঠানিকভাবে কমলাপুর সিলেট জেলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম বাফুফের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবকাঠামোগত এই স্থায়িত্ব ফুটবল উন্নয়নে এনে দেবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ। আমরা যখন আমাদের এই ফুটবলারদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায় তাদের ভিতরে অনেক বেশি উৎসাহিত হবে। আলোচনা সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশের ফুটবল নিয়ে নতুন আশার আলো দেখছেন বাফুফে কর্তারা। জানান, প্রতিমন্ত্রীর ফুটবল নিয়ে ভাবনাটাই আমূল পরিবর্তন আনবে দেশের ফুটবলে। আমরা পরামর্শ দিয়েছি যে ঢাকার ভেতরে যেখানে যেখানে সম্ভব মাঠ এবং বড় জায়গা না পাওয়া গেলে ফুটসালের জন্য জায়গা তৈরি করা, এটা উনি পজিটিভলি নিয়েছেন। জেলা লেভেলে আমরা বলেছি যে সরকারের খাস জমি থেকে প্রতি জেলায় যদি একটা করে ফুটবল মাঠ দেওয়া যায়, 5-6 বিঘা জমি হলে একটা মাঠ করে ফেলা যায়, এটা উনি পজিটিভলি নিয়েছেন। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্যে অনুরোধ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে যেসব বলছে স্পোর্টসকে উন্নয়ন করতে, আর ক্রীড়া প্রতিমন্ত্রী প্লেয়ার, ফুটবল ফেডারেশনের সভাপতি প্লেয়ার, এর চেয়ে শুভ দিন আর স্পোর্টসে থাকতে পারে না। একসময় যে ফুটবল ছিল এদেশের মানুষের নিঃশ্বাস, সেই ফুটবলে কি আবার ফিরবে তার হারানো গৌরব? স্বপ্ন দেখছে ফুটবল প্রেমী বাংলাদেশ। এখন অপেক্ষা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।